नमस्कार बंधुरा शेफाली रान्नाघरे आपनादेरके स्वागत जानाচ্ছি। आजके आमी टक झाल मिष्टि आमेर आचार करे आपनादेरके आमी देखाबो। एखाने आमी 1 किलो काँचा आम निয়েছি। আমগুলো আমি খোসা শুদ্ধ কেটে ধুয়ে 5 মিনিট রোদে রেখেছিলাম। প্রথমে আমি কড়াতে 7টা শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ মৌরি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াতে আমি সরষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমগুলো দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, এবারে নুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে আমের সাথে নুনগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে 20 মিনিট গ্যাস কমিয়ে রেখে দেব। 20 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকাটা খুলে দিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। আমটা একটু নরম হয়ে এসছে। এবার আমি দেব 250 গ্রাম চিনি। আমি বেশি চিনি দেব না, আমগুলো একটু কম টক আছে, হিমসা গ্রাম, তাই আমি 250 গ্রাম চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে চিনিগুলো মিশিয়ে নেব। এবারে আমি আবার ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো গ্যাস কমিয়ে। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। আর আমগুলো নরম হয়ে এসছে, চিনি দেওয়াতে আম থেকে একটু জল ছেড়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আবার 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে দিলাম 10 মিনিট বাদে। এবার আমি শুকনো খোলায় যে মশলাটা, শুকনো লঙ্কা, মৌরি আর পাঁচফোড়ন ভেজেছিলাম, এগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম। একদম গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রয়েছে, এটা দিয়ে দিলাম আমার মধ্যে। এবার আমার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি আরেকটু ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাস কমিয়ে রেখে দেবো। বন্ধুরা, এইভাবে আপনারা টক ঝাল মিষ্টি আমের আচার বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ঢাকনাটা খুলে দিলাম। আমার আমের আচার রেডি হয়ে গেছে। আমটাও নরম হয়ে গেছে, আর আমের আচার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।